হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি টপিক হইতেছে আমরা যারা এই 2025 সালের নতুন ভোটার হালনাগাদে আমরা যারা নতুন ভোটার হয়েছি, আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটি ভোটার স্লিপ অথবা ভোটার ফর্ম নাম্বার আছে। সো আমরা এই ভোটার স্লিপটি দিয়ে কিভাবে আমরা আমাদের নিজেদের অনলাইন যে ভোটার এনআইডি কার্ডটি আছে সেটা আমাদের নিজেদের মোবাইল থেকে কিন্তু ডাউনলোড করতে পারবো। সো তার জন্য আমাদের করতে হবে, আমরা যে কোনো একটি ব্রাউজারকে চুজ করে নিব। আমি ক্রোম ব্রাউজারটাকে এখান থেকে চুজ করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কি করব, আমরা কিন্তু সার্চ বারে গিয়ে সার্চ করব এনআইডি সার্ভিস। সো আমরা এই এনআইডি সার্ভিসের উপর ক্লিক করার পরে আমরা এনআইডি সার্ভিস লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে এসেছে। এখানে দেখতে পারতেছেন যে সার্ভিস nidw.gov.bd, ঠিক আছে। এই উপরে যে ওয়েবসাইটটি দেখতেছেন এইটার ভিতরে আমরা চলে যাব, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা তিনটা কিন্তু দেখতে পারতেছেন অপশন। এখানে উপরে আছে রেজিস্টার করুন, তারপর আছে আবেদন করুন, তারপর আছে লগ ইন করুন। সো আমাদের এই নিচের দুইটার আগের কোনো প্রয়োজন নাই, আমাদের হচ্ছে এখান থেকে রেজিস্টার করতে হবে। আমরা যদি ওই এনআইডি কার্ডটি অনলাইন যে এনআইডি কার্ডটি আছে সেটা আমাদের ডাউনলোড করতে গেলে এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সো তার জন্য আমাদের কী করতে হবে, এখানে রেজিস্ট্রেশনের উপর আমরা ক্লিক করে দিব। সো রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসছে। এখানে চাইছে যে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার, অর্থাৎ আছে এখানে উপরে যে ঘরটা দেখছেন এখানে কিন্তু জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা ফর্ম নাম্বার। যারা কিন্তু এর আগে যারা ভোটার হয়েছেন, আমরা যারা আগে ভোটার হয়েছি তারা কিন্তু এখানে কিন্তু যে এনআইডি কার্ডটি আছে, এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা কিন্তু দিলে কিন্তু আপনাদের এনআইডি যে অনলাইন যে কপিটা আছে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আবার যারা নতুন যে ফর্ম পাইছেন, এবার যারা হালনাগাদে যারা ভোটার হইতেছেন তারা কিন্তু এখানে কিন্তু ফর্ম নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা এখানে ফর্ম নাম্বার দিবেন, তারপরে এখানে জন্ম তারিখ দিবেন, তারপর মাস দিবেন, তারপর বছর দিবেন, ঠিক আছে। সেই ফর্ম নাম্বার এখানে যাব, তারপর সেইখানে আমাদের ফর্ম নাম্বারটা দিয়ে দিব। তারপর এটা সেইখানে জন্ম তারিখ, আমাদের যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার যে জন্মের যে মাসটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আছে আপনার জন্মের যে সালটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ঝাপসা আকারে কিছু কিউআর কোড দেখতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা একটু জুম করে নিতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে, ঠিক আছে। এখানে আপনাদের যেটা থাকবে, আমার কাছে যেটা আছে আপনাদের কাছে কিন্তু এটাই থাকবে এরকম কিছু না, ঠিক আছে। আপনাদের কাছে কিন্তু ভিন্নটাও থাকতে পারে। আপনারা দেখে এখানে যেটা থাকবে আপনার সেম টু সেম কিন্তু এখানে কিন্তু দিবেন, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে দেখে সেইগুলাই কিন্তু ফিল আপ করে নিতেছি। এখানে কিন্তু আমি কিন্তু কিউআর কোডটা দেওয়া হয়ে গেল। তারপর আপনারা কি করবেন, এখান থেকে এই সাবমিটের উপর হচ্ছে ক্লিক করে দিবেন। আমি এই সাবমিটের উপরে ক্লিক করে দিলাম। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বহাল লেখা, ঠিক আছে। এই ডান পাশে যে বহাল লেখা আছে টিক মার্ক যেটা আছে এইটার উপরে হচ্ছে ক্লিক করে দিবেন। সো আমি বহালের উপরে ক্লিক করে দিলাম। বহালের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে বর্তমান ঠিকানা, অর্থাৎ হইতেছে আপনার যে ঠিকানাটা আছে সেটা কিন্তু আপনার এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথম হইতেছে বিভাগটা এসে আপনার যে বিভাগটা থাকবে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর হইতেছে জেলা, যে জেলাটা আছে সেটা আপনি জেলাটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে উপজেলা, আপনার যে থানাটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে দেখেন বলে এখানে দেওয়া আছে প্রথম হচ্ছে আপনার যে বর্তমান ঠিকানা, সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা কিন্তু আলাদা হয়ে থাকে। কেননা দেখা আপনার জন্মস্থান এক জায়গা, আবার দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে যে বর্তমান আপনি যে জায়গায় আছেন, যে জায়গা থেকে ভোটার আছেন সেটা কিন্তু আলাদা আলাদা হতেই পারে অনেকের ক্ষেত্রে, ঠিক আছে। সো আমাদের যাদের এক তারা কিন্তু এখানে একই দিব। আবার আপনি যদি মনে করেন যে আপনার বর্তমান ঠিকানা আপনার গ্রামের বাড়ি এক জায়গায়, আপনি ভোটার হয়েছেন, আপনি দেখা অন্য জায়গায় থাকেন, সেই জায়গায় ভোটার হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুইটা কিন্তু দুই রকম হইব, ঠিক আছে। সো আমার যেহেতু একই আছে আমি এখান থেকে সেম টু সেমই দিয়ে দিলাম। আমার বিভাগটা আবার যেটা ছিল আমি সেরকমই আবারও এখানে কিন্তু বসিয়ে দিতেছি, ঠিক আছে। সো আপনারা সেম টু সেমভাবে এখানে দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে অপশনটা, এই পরবর্তী অপশনের পরে সে ক্লিক করে দিবেন। সো আমি পরবর্তী অপশনের পরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বার দেওয়া আছে। অর্থাৎ আপনারা যখন ভোটার হয়েছিলেন তখন কিন্তু আপনারা কিন্তু সেখানে আপনাদের যে একটা ফোন নাম্বার সেটা কিন্তু আপনারা দিয়েছিলেন, কিন্তু আপনাদের সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু দেখাবে। কিন্তু আমাদের দেশে অনেকের কিন্তু দেশে ওই ফোন নাম্বারটা আমাদের কাছে থাকে না, কি দেশে আমাদের নিজেদের ফোন নাম্বার থাকে না, অন্য কারোর ফোন নাম্বার দিই, এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই থাকতে পারে। আমাদের দেশে সিমটা কিন্তু হারিয়েও যেতে পারে। সো আপনারা তাহলে কি করবেন, দেশ আপনার কাছে সিমটা নাই, সেরকম হইলে পর আপনারা কী করবেন, এই যে মোবাইল পরিবর্তন এইটার উপরে ক্লিক দিবেন। আর যাদের কাছে এই সিমটা আছে তারা কী করবেন, এই বার্তা পাঠানোর উপর হচ্ছে ক্লিক করে দিবেন। সো যেহেতু আমাদের কাছে এই সিমটা নাই, আমি দেখাইতেছি যেমন আছে আমার কাছে ওই সিমটা নেই, সেক্ষেত্রে আমি কী করব, এই মোবাইল পরিবর্তনের উপর হচ্ছে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই সঠিক মোবাইল নাম্বার আপনার কাছে যে সিমটা আছে, অর্থাৎ এটা আছে আপনার কাছে যে কোম্পানির যে সিমই থাক না কেন সেই সিমের এসে এখানে কিন্তু একটা নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বার্তা পাঠান, এই বার্তা পাঠানোর উপর হচ্ছে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সিমে যে সিমের নাম্বারটা এখানে দিয়েছেন ওই সিমের 6 সংখ্যার একটি ওটিপি আসবে, ঠিক আছে। ওই ওটিপিটা এখানে কিন্তু বসাই দিতে হবে।
ওই কোডগুলো দেখে দেখে আপনাদের ফোনে যে এসএমএসটা আসবে ওই কোডগুলো দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দিবেন। সো আমি কিন্তু দেখতে পারতেছি যে আমার সামনে কিন্তু একটা এসএমএস চলে আসছে। সো এখানে আপনারা যে কোডগুলো দেখে নেবেন, এখানে কিন্তু আপনার এনআইডি নাম্বারটাও কিন্তু চলে আসবে তার নিচে, ঠিক আছে। সো আমরা হইতেছে এনআইডি নাম্বার আছে, এই এনআইডি নাম্বারটা কিন্তু আগেই দিব না, আমরা হইতেছে এখান থেকে এই যে যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা দিব, ঠিক আছে। সো আমরা এখানে কোডগুলো বসাই দিতেছি, ঠিক আছে। আমি দেখে নিলাম আমার কোডগুলো কি আছে। আমি কোডগুলো দেখে তারপরে বসাবো কি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে বহাল আছে, এই বহালের উপরে ক্লিক করে দিবেন। এখানে আমি বহালের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল বৃত্ত আছে, ঠিক আছে। এইটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তার আগে আপনারা কি করবেন, আপনাদের আরেকটি অ্যাপস কিন্তু ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। সো আমি এই অ্যাপসটিকে ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে। সো আপনারা কী করবেন, তারপরে হচ্ছে এখানে এসে ক্লিক করে দিবেন। এই লাল বৃত্তের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে, ঠিক আছে। সো আপনারা এখান থেকে আপনারা তারপরে কি করবেন, এখানে এই যে একটা টিকমার্ক বসানোর জায়গা, ঠিক আছে, ডোন্ট শো দিয়ে এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে টিকমার্কটা ওঠা দেওয়ার পরে আপনারা কি করবেন, স্টার্ট এইটার উপরে ক্লিক করে দিবেন নিচেই, ঠিক আছে। সো এটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা চলে আসছে। সো আপনারা দেখে দেখে কিন্তু এখান থেকে আপনাদের ফেসগুলো কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। সো দেখেন এখানে আপনার যেগুলো চাইছে আপনি কিন্তু সবগুলো দেখে দেখেই কিন্তু আপনার রাইট পাশে বাম পাশে সব কিছু দেখে দেখে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, ঠিক আছে। সো আমরা যখন আমাদের ফেসগুলোকে দেওয়া হয়ে যাবে, দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম আপনাদের আইডি কার্ড যেটা আছে সেটা কিন্তু এভাবে দেখাবে, কিন্তু আমাদের সামনে কিন্তু আইডি কার্ড কিন্তু শো করে না। আমাদের এই আইডি কার্ডটা নেওয়ার জন্য কী করতে হবে, এইখান থেকে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে স্ক্রল করে আসার পরে এই নিচেই দেখতে পারতেছেন যে ডাউনলোড লেখাটা, ঠিক আছে। সো আপনারা কী করবেন, এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। আমি এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিলাম। ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ওই যে এনআইডি কার্ডটা সেটা কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এটা দেখবো কীভাবে, এখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন। আবার দেশে আপনি যদি মনে চাই যে আমি এখান থেকে দেখবো না, আপনাদের ফাইল ম্যানেজার আছে সেটাই যাই আপনি তারপরে দেখবেন, ঠিক আছে। সো আপনারা কী করবেন, আপনাদের যে ফাইল ম্যানেজার আছে সেটাই চলে যাবেন। আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের যে ডাউনলোড যে অপশনটা থাকবে সেই ডাউনলোডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সো ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। আবার দেশে পিডিএফ কিছু ফাইল থেকে আপনাদের দেশের ফাইল ম্যানেজারে পিডিএফ ফাইল থাকতে পারে, সেইটার উপর যখন ক্লিক করবেন আপনার এখানে কিন্তু এনআইডি লেখা আছে, তারপর আপনার এনআইডি যে নাম্বার আছে সেটাও কিন্তু লেখা থাকবে। আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার আইডি কার্ডটা, ঠিক আছে। সো আমি এটার উপর ক্লিক করে দিলাম। সো দেখেন যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমার সামনে কিন্তু এনআইডি কার্ডটা কিন্তু চলে আসছে। সো আপনারা দেখেন এখানে কিন্তু আপনাদের এনআইডি কার্ডটি দেখা যাইতেছে। আপনারা তারপর হচ্ছে আপনাদের এই এনআইডি কার্ডটি বাড়ি করার জন্য আপনারা কী করবেন, আপনারা আপনার যে আশেপাশে যে কম্পিউটারের দোকান আছে সেই দোকানে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের পিডিএফ যে ফাইলটা আছে এনআইডি কার্ডটার এইটা হচ্ছে তাদের কাছে শেয়ার করে দেবেন। আপনার কাছে বেশি হলে তাদের কাছে 20 টাকা নিবে, ঠিক আছে। এটার ফটোকপি বাইর করে দিয়ে তারপর হচ্ছে লেমিনেটিং করে আপনার সেম টু সেম একটি এনআইডি কার্ড বের করে জাস্ট আপনার কাছ থেকে বেশি হলেও 20 টাকা নিতে পারে, আপনার কিন্তু 100 টাকা কিন্তু বেঁচে যাবে। সো এবার কথা হইতেছে আপনাদের যে একটি অ্যাপস ডাউনলোড করতে বলছিলাম, সেই অ্যাপসটির জন্য আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে হইতেছে আপনারা সার্চ বারে চলে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনারা এখানে কী লিখবেন, এনআইডি ওয়ালেট, ঠিক আছে। এনআইডি ওয়ালেট লেখার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে অ্যাপসটি, ঠিক আছে, এই অ্যাপসটিকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু আগে কিন্তু ওপেন করে নেবেন, ঠিক আছে। এখানে যে অ্যালাউ পারমিশনস হবে সেই অ্যালাউ পারমিশনগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু দিয়ে নেবেন। সো দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু কাজগুলো করতে যাবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন, আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।